আচ্ছা, তো আমাদের এই ক্লাস এখন লাইভ হচ্ছে। আমি জাস্ট 1 মিনিট এটা শেয়ার করে তারপর আপনাদের কাছে আসতেছি। অনেকে আপনি যদি আমাদের ফেসবুকে এসে শিখে গ্রুপে শেয়ার করতেছেন করে দিতে পারেন। আচ্ছা, গত ক্লাসে আমরা যে পর্যন্ত দেখছিলাম তারপর থেকে আজকে শুরু করব। গত ক্লাসে আমাদের কি অ্যাসাইনমেন্ট গুলো ছিল, করছেন সবাই? জি ভাইয়া। ভাইয়া আমি ওকে, গুড। ইমেজটা অ্যাড করতে পারিনি, ওইটা একটু আরেকবার ব্যাকগ্রাউন্ড দেখাই। ইমেজ, ভাইয়া আমি ইমেজ অ্যাড করতে জি পারিনি, ভাইয়া। ওটা মিস গেছে কালকে আমার ক্লাসে। ব্যাকগ্রাউন্ড গ্রুপে বললেই তো দিত। ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ কালকে আমি ক্লাসে ওটা মিস করছিলাম, এই জন্য অ্যাড করতে আর পারিনি। ভাইয়া ও আচ্ছা, গ্রুপে কেউ কাউকে বললে তো কেউ একজন দুজন করে দিত। সমস্যা নেই, ওটা পারবো আচ্ছা পরে তাহলে দেখলাম তো। আচ্ছা আচ্ছা তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম ক্লাসটা শুরু করি। তারপর যখন আমরা ক্লাসের একটা নির্দিষ্ট টাইমে আমরা হচ্ছে প্রবলেম ফিক্স করব। হ্যাঁ, আমি জাস্ট আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, তাহলেই হচ্ছে আমরা বুঝতে পারবো কি করতে হচ্ছে। আচ্ছা রাশেদ ভাই। আচ্ছা, তো আমরা গত ক্লাসে যে পর্যন্ত দেখছিলাম সেটার একটা লিস্ট আমাদের হাতে আছে। তো আমরা সেই লিস্টটা ওপেন করতেছি। প্রথমে আমি আমার স্ক্রিনটা শেয়ার করব। তো এই হচ্ছে স্ক্রিন প্রেজেন্ট। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, এটাকে পিন করে করতেছেন, লাইভ স্ট্রিমিং আছেন, এটা পিন করে নেন। ওকে, আচ্ছা, তো আমরা আজকে ক্লাসটা ক্রিয়েট করি। ওয়েব অ্যাপিয়ারেন্স ব্যাচ 2, ক্লাস নাম্বার কত আমাদের? 12 নাম্বার ক্লাস। আমরা আস্তে আস্তে কিন্তু অনেক দূর চলে আসতেছি। আমরা এই যে দেখেন সবাই যারা এখানে আছেন, দেখি আমি কয়জন আছে, মাইক্রোফোনটা একটু অফ করেন, কার মাইক্রোফোন অন এটা। আচ্ছা, তো আমরা এখন এই মুহূর্তে 25 জন আছি আমাদের সাথে। তো যখন এই যে আজকে আমরা 12 নাম্বার ক্লাসে আছি, আমরা কি দেখতেছি? সিএসএস দেখতেছি। তো আমি আমি আপনাদেরকে আজকে একটু ক্লিয়ার আইডিয়া দিব যে আমি আসলে ক্লাসটা কোন পর্যন্ত যাবে, কিভাবে নিব, সেটার উপর একটু আইডিয়া চলেন দিয়ে নিই। আচ্ছা, তো এই যে আমাদের আজকে 12 নম্বর ক্লাস, আমরা কিন্তু এইচটিএমএল এবং বেসিক আলোচনা, টুকটাক কথাবার্তা, এই সেই অনেক কিছু নিয়ে 12 নম্বর ক্লাস পর্যন্ত এসে আমরা সিএসএস এর সবথেকে ইম্পর্টেন্ট ক্লাসটা কিন্তু আজকে হবে। সবাই কনসেন্ট্রেশন ধরে রাখবেন, রেকর্ড যেন সঠিকভাবে হয় সেদিকেও খেয়াল রাখবেন। সিএসএস এর মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসটা আজকে হবে। আচ্ছা, তো এই যে দেখেন আমরা এইচটিএমএল এবং সিএসএস এর আজকের ক্লাস শেষ হয়ে গেলে আমরা সিএসএস টা মোটামুটি ক্লিয়ার বলা চলে। কিছু প্রপার্টি এবং এই বাকি থাকবে, হয়তো আরেকটা দুইটা ক্লাস হবে, এবং তারপরে ক্লাসটা মানে আজকের ক্লাসের পর হয়তো সর্বোচ্চ দুইটা ক্লাস হবে সিএসএস এর। তাহলে দেখেন 14 নম্বর ক্লাস পর্যন্ত আমাদের এইচটিএমএল সিএসএস কভার। 15 নম্বর ক্লাসে আমরা একটা প্রজেক্ট করব এইচটিএমএল সিএসএস এর উপর। মানে টোটাল একটা হোম পেজ বানাবো, একটা অ্যাবাউট পেজ বানাবো, 4-5টা পেজ বানাবো, একটা ওয়েবসাইট, পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট বানাবো আমরা এইচটিএমএল এর উপর, এইচটিএমএল এবং সিএসএস দিয়ে।
তারপর আমরা দুইটা ক্লাসে বুটস্ট্র্যাপ দেখবো, তারপর আমরা দুইটা ক্লাসে jQuery দেখবো। তো মোটামুটি 19টা বা 20টা ক্লাসের মধ্যে আমাদের স্ট্যাটিক যে ডিজাইন পার্টটা, ওয়েবসাইটের ডিজাইন পার্টটা কমপ্লিট হয়ে যাবে। ওয়েবসাইটের যে কোনো ডিজাইন আমরা HTML CSS দিয়ে করে ফেলতে পারবো মোটামুটি। আচ্ছা, তো এই যদি হয় 20টা ক্লাসে আমাদের HTML স্ট্যাটিক, HTML CSS, বুটস্ট্র্যাপ, jQuery এই 4টা জিনিস যদি আমরা কভার করতে পারি, জাস্ট এ মোমেন্ট। আচ্ছা, তো এই যে এই বিষয়গুলো আমরা শেষ করে ফেলবো 20টা ক্লাসের মধ্যেই। তাহলে আমাদের 20টা ক্লাস হইতে আর কয়দিন বাকি আছে বলেন তো? 8 দিন। 8 দিন বাকি আছে ভাইয়া। 8 দিন, তার মানে 1 সপ্তাহ। আগামী শুক্রবারের মধ্যেই, মানে কালকে শুক্রবার, নেক্সট উইকেন্ডের মধ্যেই আমরা কি করব, আমাদের এই ডিজাইন পার্টটা কমপ্লিট। তার মানে আমরা একজন ওয়েব ডিজাইনার হয়ে যাব। দেখানো হচ্ছে এগুলো দেখে আরো রিসোর্স গুলো কালেক্ট করার চেষ্টা করি, ইউটিউব, গুগলের সাহায্য নেই, তাহলে কিন্তু আমরা আগামী 1 সপ্তাহের মধ্যেই আমাদের একটা ডেজিগনেশন থাকবে। এখানে রাসেল আছে, পৃথ্বীরাজ আছে, যারা আছে সবাই কি একজন ওয়েব ডিজাইনার হিসেবে নিজেকে বলতে পারবে যে আমি একজন ওয়েব ডিজাইনার। এই ক্যাপাবিলিটি কিন্তু সবার হয়ে যাবে আগামী 1 সপ্তাহের মধ্যে। তো যদিও আপনার দ্বারা 1 সপ্তাহের মধ্যে ইউনিক ডিজাইন সম্ভব না, কিন্তু আপনি স্ক্র্যাচ থেকে একটা ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, ভেঙে যাবে, ডিজাইন খারাপ হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি করতে পারবেন। এবল টু, মানে ইউজ টু হবেন একটা ডিজাইনের সাথে, আপনি নিজেকে সম্পৃক্ত করে ফেলতে পারবেন। ডিজাইনটা আপনি করতে পারবেন, দেখলে বুঝতে পারবেন যে কোন জায়গায় কোন ট্যাগ ব্যবহৃত হয়েছে, কোন জায়গায় কোন প্রপার্টি ব্যবহৃত হয়েছে। তো এইভাবে যখন আমরা আগামী 8 দিনের মধ্যে এটা করে ফেলতেছি, তাহলে দেখেন আমাদের আগে আর কত সময় লাগবে। তো এই জন্য যারা আসবেন, এই কয়েকদিন পরিশ্রম করলে হবে। আমরা যখন ওয়ার্ডপ্রেসে ঢুকে ফেলবো, তখন কিন্তু আপনাদের আর কষ্ট হবে না, আপনাদের অ্যাসাইনমেন্ট করতে কোনো ঝামেলা হবে না। অ্যাসাইনমেন্ট করতে সবাই চাইবেন। আমি অ্যাসাইনমেন্ট দিব, বলবেন স্যার এটা কম হয়ে গেছে, অ্যাসাইনমেন্ট আরো বেশি চাই অ্যাসাইনমেন্ট। কারণ ওয়ার্ডপ্রেসে যত বেশি প্র্যাকটিস মানে করবেন, তত বেশি মজা লাগবে আপনার। ওয়ার্ডপ্রেসে কাজ করতে মজা, প্র্যাকটিস করতে মজা, ওয়ার্ডপ্রেসে সবকিছুই মজা। এখানে HTML CSS আমাদের কোডিং করা লাগতেছে, ওয়ার্ডপ্রেসে কোডিং করা লাগবে না, ডিজাইন চলে আসবে এবং প্রফেশনাল লুক থাকবে, সেগুলো প্রফেশনাল ডিজাইন থাকবে। হ্যাঁ, এই যে সব বিষয় সেখানে অনেক মজার থাকবে। পূর্ণাঙ্গ ওয়েবসাইট বানাই ফেলবো আমরা 2-3 ঘন্টার মধ্যে। ক্লাসে একদিন ক্লাসে একটা ওয়েবসাইট, পুরো ওয়েবসাইট বানাই ফেলবো, ই-কমার্স ওয়েবসাইট বানাই ফেলবো। অনলাইনে সেগুলো কি বলে এটা, সেল করা যাবে, অনলাইনে প্রোডাক্ট সেল করা যাবে, এরকম ওয়েবসাইট আমরা বানাই ফেলবো একদম 2-3 ঘন্টার মধ্যে। তো কেন এখন আমরা এই করবো, মানে এখনই এই যে এই সময়টাই হচ্ছে সব থেকে কঠিন সময়। এই যে আমাদের আগামী HTML CSS এর উপর পরিচর্যা করতে হবে। আমরা যখন এটা করব, তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না। নেক্সটে আপনি যখন HTML CSS নিয়ে কাজ করবেন, তখন আপনার কাছে মনে হবে না যে এটা কোনো বিষয়, এটা কি এটা। তো এই জন্য সবাই প্র্যাকটিস একটু বেশি বেশি করেন। 1 সপ্তাহে তো আমি যখন অফলাইনে ক্লাস নিতাম, মানে সফটওয়্যারে যখন ক্লাস নিতাম, মানে আমরা তো টোটাল কয়দিন হয়েছে, 1 মাস হয়েছে আমরা একটা ক্লাস করতেছি, 20 দিন হয় নাই, তো 15 দিন হয়েছে। তো 15 দিনে আমরা এই পর্যন্ত আসছি, আর 1 সপ্তাহ মানে 20-22 দিনের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাচ্ছি। আর আমি যখন সফটওয়্যারে ক্লাস নিতাম, সেখানে প্রায় 2.5 মাস লেগে যেত এই এই ক্লাসটুকু কমপ্লিট করতে, কারণ সেখানে সপ্তাহে 2টা করে ক্লাস হইতো এবং ক্লাসের ডিউরেশন ছিল 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে আবার ব্রেকই থাকতো 1 ঘন্টার মতো, ক্লাসের অ্যাসাইনমেন্ট দেখে এই সেই সব মিলে 1 ঘন্টা ক্লাস হইতো প্রতিদিন। সপ্তাহে 2 ঘন্টা ক্লাস হইতো। আর আমাদের এখানে সপ্তাহে ক্লাস হচ্ছে কয় ঘন্টা, সপ্তাহে 4 ঘন্টা করে যদি হয়, 4-7 28, 24 ঘন্টা ভাইয়া। শুক্রবার বাদ। হ্যাঁ শুক্রবার অফ, শুক্রবার বার। 24 ঘন্টা। তাহলে আমার মোটামুটি ধরেন 24 ঘন্টার মধ্যে আমি একটু লেট করে আসি, ব্রেক থাকে, সব মিলে ধরুন 20 ঘন্টা তো হয়। 20 ঘন্টা না হোক 15 ঘন্টা তো আমরা ক্লাসের মধ্যে থাকি। তাহলে ওইখানে আমি সপ্তাহে 2 ঘন্টা দেখাইতাম, এখানে আমরা সপ্তাহে 15 ঘন্টা দেখতেছি। আর এবং আপনাদের আরো সময় আছে, বাকি আছে। তো তাহলে বুঝেই দেখেন যে কি পরিমাণ আপনারা পরিশ্রম করতেছেন এখন অন্যান্য স্টুডেন্টদের থেকে। তো আপনাদের সফলতা পাওয়ার পসিবিলিটি কিন্তু সব থেকে বেশি, এবং আপনাদেরকে সফলতা দেখাইতেই হবে। এটা কমিটমেন্ট রাখতে হবে, আপনাদের সবারই কমিটমেন্ট রাখতে হবে যে আমি সফল হবই, ক্লাসের মধ্যেই সফল হয়ে দেখাবো, কারণ আমি সেই রিসোর্স আপনাদেরকে দিব। আজকে আমি একটা আমাদের প্রিমিয়াম স্টুডেন্টদের একটা ভিডিও ইউটিউবে আপলোড করব, সেটার লিংক আপনাদেরকে শেয়ার করব। সেখানে দেখাবো যে আমরা আসলে কিভাবে একটা স্টুডেন্টের প্রতি কেয়ার করি, কিভাবে একটা স্টুডেন্টদেরকে অ্যাটাচ করে রাখি,
এবং কিভাবে তাকে সাপোর্ট দিই, এই বিষয়টা আপনারা দেখতে পাবেন। আমি আজকে 2টা পার্ট করে, আলামিন আপনি সহযোগিতা করেন আমাকে, তো 2টা পার্ট করে 2-3টা ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করব আমাদের প্রিমিয়াম ক্লাসে। তো সেখান থেকে আপনারা একটা ভালো আইডিয়া পাবেন। এবং আমি এখন মানে করতেছি, প্ল্যান করতেছি যে আমাদের প্রিমিয়াম যে কোর্স আছে সেখানে যেসব রিসোর্স আছে ম্যাক্সিমাম রিসোর্স আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, যে যেন হচ্ছে অন্যান্যরা শিখতে পারে, বুঝতে পারে, যারা কোর্স করতে পারতেছে না বা যারা মানে এই ফাইবারে অ্যাকাউন্ট আছে কিন্তু অর্ডার পাচ্ছে না, তাদেরকেও আমরা সহযোগিতা করবো। আমি একটা প্লে লিস্ট খুলছি, আমি দেখাচ্ছি প্লে লিস্টটা। প্লে লিস্টে সম্ভবত ভিডিও না দিলে আসে কিনা। আর এই যে আলামিন আলামিন আপনারা এই যে আমাদের সাথে এই সুশিকি চ্যানেলের সাথে এত পরিশ্রম করতেছেন, আপনাদের সফলতা, আপনাদের জন্য কিন্তু আমরা অনেক আগে গেছি। দেখেন আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অনেক বড় হয়ে গেছে অলরেডি। ভাই আরো বড় হবে আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় 50 ঘন্টার মতো দেখা হয়ে গেছে। ইনশাআল্লাহ। এই যে আমি এখানে আমাদের 2টা প্লে লিস্ট আছে, আমি আরো 2টা প্লে লিস্ট খুলছি, আমি আরো 2টা প্লে লিস্ট খুলছি। সেই প্লে লিস্ট গুলা হচ্ছে এখানে মনে হয় ভিডিও দিলে আসবে। একটা হচ্ছে ফাইবার সাকসেস, আর একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। 2টাতে আমি মিনিমাম 10টা করে ভিডিও রাখবো, যেগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম কোর্সের ভিডিও। আচ্ছা, তারপর আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে এটার জন্য ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। এই দেখেন ওয়াচ টাইম হয়ে গেছে 45 ঘন্টা প্লাস। এই 8 দিন যাবত আমরা ইউটিউব চ্যানেল খুলছি, সেখানে 45 ঘন্টা প্লাস ভিডিও দেখা হয়ে গেছে, আর সাবস্ক্রাইবার হয়ে গেছে 121 জন। তাহলে দেখেন আমাদের কি গ্রোথ। এটা কিন্তু এই যে আনিকা আছে, তারপর হচ্ছে আলামিন, আর যারা হেল্প করতেছেন আপনাদের সহযোগিতার কারণে কিন্তু আমাদের এই চ্যানেলটা এই পর্যন্ত আসছে। তো এবং আরো অনেক দূর যাবে ইনশাআল্লাহ, ওই যে আলামিন বললো নাকি বললো। আচ্ছা, তো এই চ্যানেলটা এভাবেই আগাবে এবং আপনারা থাকবেন পাশে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। এখানে আমি অনেক প্রিমিয়াম রিসোর্স শেয়ার করবো আস্তে আস্তে। ভাইয়া একটা আচ্ছা, যাই কোশ্চেন হোক, ছিল। এখন আমরা ক্লাস। জি বলেন। ভাইয়া আমাদের কি ডাটাবেস শিখাবেন আপনি? ভাইয়া ডাটাবেসের উপর কি জি শিখাবেন বলেন, আপনি? আপনার কোশ্চেনটা কি শুনতে পাচ্ছি। ভাইয়া আমাদের কি ডাটাবেস আমরা, হ্যাঁ ডাটাবেস হ্যাঁ শিখাবেন? পিএসপি, হ্যাঁ শুনতে পাইছি আপনার কথা। আমরা মাইএসকিউএল সম্পর্কে একটু আইডিয়া নিব এবং ওয়ার্ডপ্রেস কিভাবে ডাটাবেসের সাথে কানেক্ট হয় সেই প্রসেসটা আমরা দেখব। পিএসপি এবং আমরা পিএসপির কিন্তু বেসিক স্ট্রাকচার শিখব। পিএসপি দিয়ে আমরা কি টুকটাক কাজ করতে পারি, এই ক্যাপাবিলিটি আমাদের হবে। এবং ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো কোন পিএসপি দিয়ে আসছে, অ্যারে, এই টাইপের বিষয়গুলো কিন্তু আমরা দেখব। আমাদের ক্লাসের টপিকস থাকবে এগুলো। তো আস্তে আস্তে মোটামুটি ডাটাবেস ওরকম ভাবে দেখবো না আমরা, ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ডাটাবেস ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট হয়, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা দেখবো ক্লাসের মধ্যে। ওকে, তো এখন চলে যাই ক্লাসে। আমাদের আজকে ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 12 এবং আমরা এই হচ্ছে বিষয়টা, ফোল্ডারের নাম রাখতেছি ধরেন পাওয়ার অফ সিএসএস। এটার ভিতরে আমি 2টা ফাইল নেব, একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে style.css। index.html আর একটা হচ্ছে style.css। অ্যাসাইনমেন্ট দেখবো বললাম তো, style.css। এই 2টা বিষয়কে আমি, নয়েস হচ্ছে।
আচ্ছা, style.css ফাইলটাকে এখানে নিয়ে আসলাম। HTML5 দিয়ে HTML5 এর স্ট্রাকচারটা নিয়ে আসলাম। এটার নাম দিচ্ছি পাওয়ার অফ সিএসএস। আমরা আজকে সিএসএস এর অনেক কিছুই শিখবো ইনশাআল্লাহ। পাওয়ার অফ সিএসএস, এটার উপরে আমরা জানি লিংক করাইতে হয় style.css ফাইলটাকে। আমি লিংক করাচ্ছি, লিংক কোলন সিএসএস, বড় হাতের গেছে। সিএসএস ফাইলটা লিংক হয়ে গেল। এখন আমি এই পাশে যা লিখবো এটা এই ফাইলটাতে সেটা দেখাবে। তো আমরা আজকে প্রথমে জেনে নিব সিএসএস এর কিন্তু বেশ কয়েকটা টাইপ আছে। সিএসএস এর 3টা টাইপ আছে, 3 ভাবে সিএসএস কে লাগে। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, যাচ্ছে আপনার কথা। আমি জি ভাইয়া, একটা কমেন্ট করব, একজন জয়েন করতে চাচ্ছেন আমাদের সাথে, জয়েন করলেন। আচ্ছা, এখানে যে লিংকটা দেওয়া হয়েছে আমি লিংকটা একটু শেয়ার করে নেই, কন্ট্রোল সি দিয়ে। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা দেখব সিএসএস এর টাইপ, কয় ধরনের সিএসএস হয় এবং সেগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা এখন দেখবো। আমাদের সাথে আছে 25 জন, মাঝে মাঝে স্ক্রিনশট নিয়ে রাখবেন, কেমন? আচ্ছা, তো এই কি হলো, তো আমরা সিএসএস এর টাইপ দেখার জন্য আমি প্রথমে HTML এর একটা কমেন্ট ট্যাগ আছে, আমরা জানি যে এভাবে নিতে হয়। কমেন্ট ট্যাগের ভিতরে আমি টাইপগুলো লিখে রাখতেছি। ওকে, তো আমি এটার ভিতরে লিখতেছি টাইপস অফ সিএসএস। টাইপস অফ সিএসএস, সিএসএস এর টাইপগুলো কি কি? সিএসএস এর 3 ধরনের টাইপ হয়। একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আরেকটা হচ্ছে ইনলাইন সিএসএস। আমরা এই কার মাইক্রোফোনটা অফ করে নেন। ইনলাইন সিএসএস, এই 3 ধরনের সিএসএস হয়। তো এটা কি জিনিস, কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। আমরা এই যে এতদিন যাবত 2 দিন যাবত সিএসএস দেখতেছি, এইখানে পুট করে এটার সাথে এখানে কানেক্ট করে, তো এটার নাম হচ্ছে এক্সটার্নাল সিএসএস। মানে এটা হচ্ছে HTML ফাইল, এটা হচ্ছে সিএসএস ফাইল। আলাদা ফাইলের ভিতরে আমরা যখন সিএসএস এর কোড করতেছি তখন সেটার নাম হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো এই এক্সটার্নাল সিএসএস আমরা বুঝতে পারলাম সবাই? আমরা কিন্তু অলরেডি এক্সটার্নাল সিএসএস এই কাজ করতেছি। এক্সটার্নাল সিএসএস বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তো আমি একটা স্ক্রিনশট নিচ্ছি। সিএসএস করি তাহলে এটার নাম হবে ইন্টারনাল সিএসএস। কি নিয়ে বলতেছি? উই অল আর ফ্রিল্যান্সার, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমরা এখানে সিএসএস করব, তখন একইভাবে এক্সটার্নাল সিএসএস এ যেভাবে আমরা H2 টাকে ধরছি, এখানেও কিন্তু আমাদের H2 টাকে ধরতে হবে। কিন্তু যদি আমরা ইন্টারনাল সিএসএস করি তাহলে আমাদের আরেকটা এক্সট্রা ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগের নাম হচ্ছে স্টাইল ট্যাগ। ট্যাগের নাম কি? স্টাইল। এই স্টাইলের ভিতরে একইভাবে সেম ভাবে এখানে আমরা যেভাবে কাজ করছি এভাবে কাজ করব। লাইক H2 টাকে নিব, প্রথমে H2 টাকে ধরলাম, ভালোভাবে ধরার জন্য এটা দিলাম, দিয়ে বলতেছি তোমার কালার হচ্ছে
ব্লু, তোমার টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, তোমার ফন্ট সাইজ হচ্ছে 50 পিক্সেল। এই যে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এই দেখেন আমরা এখানে লেখি নাই, এটার ভিতরেই লেখছি। এখন যদি ব্রাউজারে, সে ব্রাউজার তো আনি নাই আমরা এখনো, দেখছেন সিএসএস পাইছে। এটার নাম হচ্ছে ইন্টারনাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস তো আমরা জানি, এটার নাম হচ্ছে ইন্টারনাল সিএসএস। এখন আমরা দেখব ইনলাইন সিএসএস। এটা আমি কেটে দিচ্ছি। ইন্টারনাল সিএসএস দেখলাম, এক্সটার্নাল সিএসএস দেখলাম। ইনলাইন সিএসএস হচ্ছে আপনি যে লাইনটাকে কালার দিতে যাচ্ছেন, যে লাইনটাকে ডিজাইন করতে যাচ্ছেন, সেটার ভিতরেই কাজ করতে হবে। এই যে H2, এটার ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট নিব। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল। স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে এখানে আমি চাচ্ছি এটার কালার হবে গ্রিন। আমরা কালার নামের প্রপার্টিটা নিব, তারপর এটার ভ্যালু দিব গ্রিন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ব্রাউজারে এসে রিলোড দিব। দেখেন এটার কালার গ্রিন হয়ে গেছে, দেখছেন? তো আমরা ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, ইনলাইন সিএসএস, তিনটা সিএসএস বুঝতে পারছি। জি ভাই। আমরা সবসময় কাজ করব এক্সটার্নাল সিএসএস এ। তবে মাঝে মাঝে ইন্টারনাল লাগতেও পারে এবং ইনলাইনও লাগতে পারে। যদি লাগে সেক্ষেত্রে আমরা এভাবে কাজ করব, প্রয়োজন হয় না। আমরা সবসময় এক্সটার্নালি কাজ করব। আচ্ছা, তো একজন আমাকে বলেন কোন এটা সংজ্ঞাটা দেন। তিনটা সিএসএস দিয়ে আমরা তিনটা সিএসএস এর টাইপ দিয়ে শিখলাম, তিনটা সংজ্ঞা দেন একজন। কে পারবেন? ভাই আমি বলবো, কি বলেন? এক্সটার্নাল সিএসএস হচ্ছে দুটো আলাদা ফাইলে কাজ করব, সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল। আর ইন্টারনাল এবং সিএসএস লিংক ট্যাগের মাধ্যমে অ্যাটাচ করে আমরা সেটা কাজ করব এক্সটার্নাল। আর ইন্টারনালটা হচ্ছে তারপর ইন্টারনাল স্টাইল দিয়ে, তারপর হচ্ছে আমরা এইচটিএমএল যেখানে কাজ করি সেখানে আমরা H2 টাকে ধরে সেখানে টাইপস দিয়ে কালার, ফন্ট, টেক্সট সবকিছু দিয়ে কাজ করতে পারবো। এটা হচ্ছে ইন্টারনাল। আর ইনলাইন হচ্ছে আমরা যে সেখানে হচ্ছে একটা স্টাইল দিয়ে কালার দেবো, এটা হচ্ছে আমাদের ইনলাইন। আচ্ছা, সুন্দর, আপনি সঠিকভাবে এক্সপ্লেইন করতে পারছেন। তো এখন আর ছেলেদের মধ্যে থেকে একজন বলেন যে কিভাবে, ছেলেদের মধ্যে থেকে একজন বলেন সংজ্ঞাটা দেন। ভাই বলবো, কি বলেন? এক্সটার্নাল সিএসএস হচ্ছে মানে সিএসএস এর জন্য আলাদা একটা ফাইল থাকবে, আর হচ্ছে সেখানে আমরা সিএসএস গুলো লিখবো, আর ফাইলটা আমাদের মেইন এইচটিএমএল লিংক আপ করাই দেবো। আর ইন্টারনাল সিএসএস হচ্ছে আমরা বডিতেই স্টাইল ট্যাগের মাধ্যমে সিএসএস গুলো লিখবো। আর ইনলাইন সিএসএস হচ্ছে এইচটিএমএল কোনো একটা ট্যাগের স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে সেখানে আমরা সিএসএস করব। আচ্ছা, ঠিক আছে। তো সবাই বুঝতে পারছেন, কারণ একটু না বোঝার মধ্যে কিছু না, খুবই সহজ জিনিস। মাহফুজুল হক, আপনি এত লেট করে জয়েন করেন কেন? ভাইয়া সরি ভাই, নামাজ পড়তে লেট হয়ে গেছে। এখন নামাজ? হ্যাঁ, আজকে একটু লেট হয়ে গেছে এসব কিছুতেই। আচ্ছা, ঠিক আছে। সরি ভাই, নেক্সট টাইম হবে না। 29 জন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। 29 জন আছি আমরা এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, আমাদের উপস্থিতি মনে হয় সবসময় এরকম থাকবে। এনিওয়ান প্লিজ শেয়ার দ্য ইউটিউব লাইভ লিংক। এই যে উপরে, এটাই তো ইউটিউব লাইভ লিংক। ও আচ্ছা, মানে নিজেদের পার্সোনাল প্রোফাইলে সেটা শেয়ার করার কথা বলছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। শেয়ার করলে আমাদের আরো মানে ভালো। শেয়ার করলে আমাদের কি হচ্ছে, ভিজিটর বাড়তেছে, হ্যাঁ, সেক্ষেত্রে সাবস্ক্রাইবার বাড়তেছে এবং আপনাদেরও ফ্যান সংখ্যা বাড়বে। যে এলইডিবির প্রজেক্টের স্টুডেন্টেরা, ওয়াও, আপনাদের সাথে কিছুদিন পর মানুষজন আসবে সেলফি তুলতে। ভাই আপনার সাথে একটা সেলফি, আপনি এলইডিবি প্রজেক্টের ট্রেনিং করেছেন। ভাই আপনার সাথে একটা সেলফি, আপনি রংপুরের সেরা ফ্রিল্যান্সার। এরকম সেলফি আসবে আপনাদের। সুস্মিতা পিউ, আপনার কাছে আসবে আপনার বান্ধবীরা, বলবে যে কিরে তুই কিভাবে এত রাতারাতি বড়লোক হয়ে গেলি। কিভাবে রুমপারে বলবে যে কিভাবে তুমি ইয়েতে গেলা, কানাডা গেলা আমাদেরকে রেখে, আমাদেরকে শিখাও, আমরা কানাডা যাব।
আচ্ছা, খুব মজা হবে এই বিষয়গুলো। এখন মাঝে মাঝে আমার অনেক ফ্রেন্ড আছে, মাঝে মাঝে আসে আমার অফিসে, অফিসে আসা দেখে যে কি করতেছি, তখন তারা ভাবে যে আমিও যদি কাজ করতাম তাহলে আমি আজকে এখানে থাকতাম। সবাইকে বিশেষ করবেন, আমার আমার খুব বেশি ফ্রেন্ড নাই, আমি ভার্সিটিতে ক্লাসই করি না, শুধু এক্সাম দিই। দুই একজন আছে, হয়তো 4-5 জন ফ্রেন্ড আছে ভার্সিটিতে, ওরকম না, দুই একজন এক্স্যাক্টলি। আর আমার স্কুল লাইফের কয়েকজন ফ্রেন্ড আছে। তো সব সব মিলে আমার সর্বোচ্চ ফ্রেন্ড হবে 6-7 জন এরকম। আর টিম মেম্বারই এখন সবসময় মানে একসাথে থাকি, এরাই ফ্রেন্ড। কিন্তু আসল মানে বন্ধুত্ব যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা 3 জন আমরা বন্ধু আছি। তো চলো কাজ শিখতে যাই। 12,000 টাকা তো কিছুই না, 12,000 টাকা দিয়ে কাজ শিখি, ভালো কিছু হবে। আমি আমি সবাইকে গ্যারান্টি দিচ্ছি যে আমরা এখানে কিছু করতে পারবো। এরকম ভাবে সবাইকে একসাথে করে মিটিং করছি ক্লাস করার জন্য, সবাইকে এই বাচ্চারা, আচ্ছা সবাইকে এরকম রিকোয়েস্ট করছি, কিন্তু কেউ যায় নাই। একজন মাত্র ফ্রেন্ড আমার, যে একদম আমার ক্লোজ ফ্রেন্ড, সে আমার সাথে ছিল, এবং আরেকজন ফুফাতো ভাই, সেও মোটামুটি কাছেরই ফ্রেন্ড। তো 2 জন আর আমি একজন, 3 জন মিলে কাজটা শিখছিলাম, কিন্তু তাদের 2 জনের এরকম ডেডিকেশন ছিল না, তারা এখন লাইনে নাই। আর যারা ওই সময় যাদেরকে রিকোয়েস্ট করছে, এই কি হয়েছে এখানে বাইরে, আচ্ছা। তো যে 2 জন আমার আমার সাথে গেছিল, তারা হচ্ছে যদি লেগে থাকতো আজ পর্যন্ত, তাহলে ওরাও সফল হতো। একজন হচ্ছে মোটামুটি ট্র্যাকে আছে, তো বাসায় ঝামেলার কারণে সে হচ্ছে কাজে কনসেন্ট্রেট করতে পারে না। আরেকজন পুরোপুরি লাইনচ্যুত হয়ে গেছে, বাপের অনেক টাকা পয়সা আছে, এই কারণে হচ্ছে তার কাজ করতে হয় না, বাসায় বসে বসে হচ্ছে চলতেছে, এই জন্য আর লাগে না। তো যারা হচ্ছে একটা সারাউন্ডেড, আমরা কিন্তু ম্যাক্সিমামই আমাদের দেশে ম্যাক্সিমামই হচ্ছে মধ্যবিত্ত ঘরের সন্তান। আমরা ম্যাক্সিমামেরই হচ্ছে ফ্যামিলিতে ক্রাইসিস থাকে, সমস্যা থাকে, ফ্যামিলির একটা সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয় আমাদের। তো এই এই ইন্টেনশন যাদের মাথায় থাকে, তারাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়। আর যাদের কোনো পিছু টান নাই, এরকম আছে যাদের কোনো পিছু টান নাই, তারা হচ্ছে খুব খুব দ্রুত আগাইতে পারে এবং অনেক বড় হয়ে যেতে পারে, কারণ কোনো পিছু টান নাই। আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের পিছু টান আছে, আমাদের ওই সমস্যা এই সমস্যা, এই এত কিছু সমস্যার ভিতরে আমরা মোটিভেশন ধরে রেখে যখন সফলতার দিকে আগায় যাই, তখন কিন্তু আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করি, এবং আমরাও আরো 10, 15, 20 জনকে এরকম মোটিভেট করতে পারি, শিখাইতে পারি। তো এই জন্য আমিও আমার ওই ওই এক্সপিরিয়েন্স গুলো আমার হয়েছে, যার কারণে আমি আপনাদের মাঝে আজকে টিচার হিসেবে থাকতে পারতেছি, বা আপনাদেরকে আমি মোটিভেট করার দায়িত্বটা পাইছি, আপনাদেরকে শেখানোর দায়িত্বটা পাইছি। আপনারা একসময় এই পর্যায়ে থাকবেন। সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে আপনারা বলেন যে তোমরা শিখো। তখন আপনি তাদেরকে বলতে পারবেন যে বলছিলাম, কিন্তু তোমাদেরকে বলছিলাম, ফ্রি রিসোর্স দিছি, ইউটিউবের লিংক দিছি, ওইখানে দেখতা। আমরা নয় ক্লাসে আছি, কিন্তু আমরা ক্লাসে যা দেখতেছি, যা শুনতেছি, যা বলতেছি, তুমি ওইখানে সেম জিনিসটাই পাচ্ছ, কেন কেন দেখো না, কেন বসে আছো, এরকম বলতে পারবেন তাদেরকে। তো আমি আমার বন্ধু বান্ধব যারা আছে ব্লেম দেই যে কি বলছিলাম না তখন, এখন কে লেগে আসো, এখন শিখাবো না। তো এই তো 2-3 দিন আগে, 2-3 দিন না, 1 সপ্তাহ হবে, আমার অফিসে আমার একদম ক্লোজ ফ্রেন্ড, সে হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে তার বিজনেস আছে, একটা কসমেটিকের শপ আছে, এবং হচ্ছে ফটোশপের শপ আছে, এবং নতুন দোকান নিছে। তার ওইখানে আমি মাঝে মাঝে ইনভেস্ট করি। তো সে আসছে, আইসা হচ্ছে ফটোশপ শিখবে, নতুন কনফিগারেশনের মানে ল্যাপটপ নিছে, ডেস্কটপ বানাইছে। তো সে কম্পিউটারের কাজ টাজ পারে না, তো আসছে আমার কাছে, আমি তাকে দেখাই দিব এই এই উদ্দেশ্যে। তো আমি তখন আপনাদের ক্লাস নিচ্ছি, তো বিকেল বেলায় আসছে সে, তো দেখাইলাম যে, তখন বললাম যে যখন বলছি তখন তো আসে নাই, আজকে কেন আসছো, এখন দেখাবো না, পরে পরে হচ্ছে সে, আমি আপনাদের এখানে লাইভ ক্লাস করতেছি, সে ওইখানে বসে বসে শুনলো, দেখলো অনেকক্ষণ। তারপর লাস্টে যখন যায় তখন আফসোস করলো যে স্যার ভুল করছিলাম তখন, এখন আমার একটু দেখা। আমি বলছি ইউটিউবে বসে দেখগা, হ্যাঁ ওইরকম ভাবে দেখানোর সুযোগ পাই। পরে আমার এক টিম মেম্বার, তাকে বললাম যে একটু দেখাই দে, পরে ফটোশপটা তারে আধা ঘন্টা দেখাই দিচ্ছে। সে আবার ব্রিলিয়ান্ট আছে, মেধা ভালো, আধা ঘন্টা 1 ঘন্টা দেখাই দিচ্ছে। এখন সে ফটোশপ নিয়ে কাজ করতে পারতেছে, মানে ফটো এডিট করে, মানে ফটোশপের কাজ করে। দোকানে ওই সার্ভিস আছে তার, কসমেটিক প্লাস ফটোশপ, আবার হচ্ছে মোবাইলের শোরুমও। তো মোটামুটি ভালো বিজনেস করতেছে, আবার অনার্স করতেছে, 4th ইয়ারে আছে এবার। তো এরকম আর কি।
তো অনেকেই শিখতেছে, এরকম আসে, আপনাদের কাছেও কিন্তু আসবে। তো তখন বলতে পারবেন যে তখন বলছি না এই এটা কিন্তু ভালো লাগে, আমি যখন তারা বলছি যে তখন বলছিলাম না এখন শিখো না, এই যে যখন এই কথাটা আমি বলছি তখন আমার নিজের ভিতরে কিন্তু একটা ভালো লাগে কাজ করে যে না আমি তার থেকে ভালো আছি, এরকম এরকম একটা কিন্তু আপনারও হবে। তাই এখনই বলে রাখেন, এই যে শেয়ার করবেন। হ্যাঁ, দেখেন এটা কিন্তু আমার মার্কেটিং স্কিল না, মানে আমি বলতেছি না যে আমার ইউটিউব চ্যানেলটা খুব গ্রো হইতে হবে, অনেক কিছু ইউটিউব চ্যানেলে আমার থাকবে হাজার হাজার, এরকম আমার কোনো ইন্টেনশন নাই। তবে জাস্ট আমি চাই যে দেখলে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের সাথে আজকে হচ্ছে আমি রাশেদ ভাই, আমাদের যে রাশেদ ভাই আছে এসে শিখির কো ফাউন্ডার, উনি আমাদের প্রথম ব্যাচে আজকে কথা বলছে। তো উনি আপনাদের সাথে আজকে কথা বলতো, কিন্তু ওনার ফ্যামিলির একজন মেম্বার অসুস্থ হওয়ার কারণে উনি ওইখানে চলে গেছে, এই যে কিছুক্ষণ আগে গেল। তা না হলে উনি আপনাদের সাথে আজকে আধা ঘন্টা কথা বলতো। উনার কথাগুলো শুনলে আপনাদের আরো ভালো লাগতো। আমরা দুইজনে একই মেন্টালিটির মানুষ। তো রাশেদ ভাই আর আমি মানে আমাদের এই শিখি প্ল্যাটফর্মটাই ফোকাস করতেছি এখন এই মুহূর্তে। তো উনি আপনাদের সাথে যে কোনো একদিন কথা বলবে। তো আজকে যদি চলে আসে, উনি বলছে যে চলে আসবে কিছুক্ষণের মধ্যে, যদি চলে আসে তাহলে উনি আপনাদের সাথে কথা বলবে। ওনার কথা শুনলে আপনার আরো মজা লাগবে, কারণ উনি হচ্ছে আমার প্রথম পেজে আজকে একটা স্টোরি শেয়ার করছে। সেই স্টোরিটা আমি নিজেও অনেক মানে আমি আগে কখনো শুনি নাই, অনেক ভালো লাগছে আমার নিজেরও। তো সেটা আমি আপনাদের কাছে শেয়ার করবো, কিন্তু এই মুহূর্তে আমরা যাচ্ছি ক্লাসটা করা দরকার আছে, কারণ আমরা যদি খালি মোটিভেশনে নেই আর কথা বলি, ক্লাসে না যাই তাহলে হবে না। ক্লাস করতে হবে, ক্লাসের ফাঁকে ফাঁকে কথা বলবো। ওকে, তো আমরা এখন শিখে ফেললাম ইন্টারনাল সিএসএস কি জিনিস, এক্সটার্নাল সিএসএস কি জিনিস, এবং ইনলাইন সিএসএস কি জিনিস। ওকে গ্রেট। তো আমরা এই বিষয়টাকে কেটে দিচ্ছি। আমি এখন একটা কি নিব, একটা লেখা দিব। আমরা গত ক্লাসে কি এই টপিকস গুলো ক্লিয়ার করছিলাম সব? এখানে কোনো টপিকস বাদ ছিল? এই ট্যাক্স শেডিউল ব্যতীত অন্য কোনো কিছু কি বাদ আছে যেটা দেখিনি আমরা? না ভাইয়া। না ভাই। ওকে, তার মানে সব দেখে বলছি আমরা এখানে। তো আমরা অলরেডি একবার রিভিশন দিছি, সবাইকে বলছি যে কোনটার কাজ কি সবাই বলতে পারছে। তো আমার মনে হয় আপনারা সবাই জানেন এখানে কোনটার কাজ কি। যদি সব ঠিকঠাক থাকে আমি হাইট উইথ এখানে যাচ্ছি। আমাদের ট্যাক্স প্রপার্টি শেষ, মানে ট্যাক্স স্টাইল করার যে কাজগুলো আছে মোটামুটি সব শেষ। এখন আমরা সেকশন স্টাইল প্রপার্টিতে যাব। সেকশন স্টাইল প্রপার্টি গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো সব সময় ওয়েব পেজে ব্যবহৃত হবে। তো আমরা এখন সেখানে যেতে চাচ্ছি। তো আপনাদের উপরের যে অংশগুলো দেখেন হয়েছে বা দেখছি বা কাজ করছেন, কোন সমস্যা ফেস করছেন কেউ? আমি তো ব্রেকের পরে এসে সমস্যা সলভিং করবো আর অ্যাসাইনমেন্ট চেক করবো। ঠিক আছে, তাহলে আমি সরাসরি চলে যাচ্ছি এখন সেকশন স্টাইলিং প্রপার্টিতে। এখানে প্রথমে হচ্ছে হাইট উইথটা আমরা দেখবো এখন। কি রেডি সবাই? কথা বলতে হবে ভাইয়া? জি ভাইয়া রেডি। জি ভাইয়া রেডি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা দেখবো হাইট উইথ। আচ্ছা, হাইট উইথ এর বাংলা কি বলেন তো, সঠিক বাংলাটা? দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ মানে কি? ওই যে মানে কি বলে এটাকে? প্রস্থ হচ্ছে উইথটা, আর হাইট হচ্ছে দৈর্ঘ্যটা। দৈর্ঘ্য মানে আমরা হাইট বলতে বোঝাই কিন্তু উচ্চতা, হাইট বলতে কিন্তু উচ্চতা বোঝাই, কিন্তু ওয়েবসাইটের উচ্চতা হয় না, এটাকে আমরা ধরতে হবে হাইট। মানে এই যে আমাদের উপর থেকে যে এই পর্যন্ত যে এটাকে বলবো হাইট, আর এইখান থেকে যে এইখান পর্যন্ত এটাকে বলবো উইথ। বুঝতে পারলাম সবাই? এটা হাইট উইথ, এটা হাইট আর এটা হচ্ছে উইথ। ওকে, সো আমরা হাইট উইথ দিয়ে কি করব? এই যে আমাদের ওয়েবসাইট, এখানে হাইট উইথের খুব মানে অনেক ব্যবহার আসবে। আমরা কি গত ক্লাসে ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া দেখছিলাম টুম্পার? জি ভাইয়া। টুম্পাকে তো কানাডা পাঠিয়ে দিয়েছিলাম, তাই না? জি ভাইয়া, পার্ট হয়ে চলে গেছিলাম। আচ্ছা, ইউরোপে কে কে যাচ্ছেন? ভাইয়া ইনকাম করতে পারলে যাব। কোনটা? এনজাম?
বলছে ভাই ইনকাম ভাই যদি যে- করতে পারে তাহলে যাবে। ও আচ্ছা, ইনশাল্লাহ পারবেন। সবাই সবাই এক্সপেক্ট করেন বেশি বড় 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 এক্সপেক্ট করেন। ওই যে আমার এক টিচার যে বলছিল, আপনাদের কাছে একবার বলছিলাম, আবার বলি, যে আপনাকে স্বপ্নটা থাকতে হবে বড়। আপনি যখন নদীতে মাছ ধরতে যাবেন, চিন্তা যত বড় হবে সফলতাও তত কাছে যাবে। এক্স্যাক্টলি, আপনি নদীতে মাছ ধরতে গেলে সব থেকে বড় মাছটা ধরার নিয়ত করে যাবেন, ওই ওই প্রিপারেশন নিয়ে যাবেন, তাহলে আপনি বড় কোনো মাছ ধরবেন ঠিকই। আপনি আপনার কেরিয়ারে আছেন, সর্বোচ্চ কেরিয়ারটা চিন্তা ভাবনা করবেন। লাইক গুগল প্রতিষ্ঠা করবো, গুগলকে নিচে নামে আমার একটা কোম্পানি থাকবে, তাহলে কেমন হয়? গুগলের মানে মানে সমসাময়িক একটা কোম্পানি থাকবে। এই যে যেমন আমি এখন ড্রিম দেখতেছি, আমি এখন স্বপ্ন মানে আশা করতেছি যে বাংলাদেশে এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করব। কিভাবে সেটা? সেটা হচ্ছে ওই যে আমি গুগলের সিইও হব। আহা, হাসবেন কেন আলামিন? সিরিয়াসলি নেন, এই সুন্দর সম্ভব না বিষয়। ভাই, কেউ আপনার মতো বাংলাদেশের সিস্টেম চেঞ্জ সম্ভব না, অন্য কিছু স্বপ্ন দেখেন। হ্যাঁ সম্ভব, কেন সম্ভব নয়? কেন এই যে সম্ভব না, চেষ্টা করতে হবে। যে যারাই SSC চেষ্টা কি করতে গেছে প্ল্যাটফর্মটা? তাদেরকে পিছন থেকে আটকায় ধরছে, বুঝছেন? এখন আপনি আমারও যাবেন, আটকেছে অনেকবার, আপনাকে আটকায় ধরবে, আপনি আগাইতে ধরবেন, মধ্য অনেকবার রাস্তাতে আপনার পিছন দিয়ে টানে ধরবে। অনেকবার। এই বাচ্চারা আস্তে কথা বলতে হবে তো, ঘরের ভিতরে গিয়ে কথা বলো। আচ্ছা, এডুকেশন সিস্টেম বলতে আমি ওটা চাচ্ছি না, আমি চাচ্ছি এই যে বাংলাদেশ, এই দেখ তোর কেরাত, ভাই বিশাল ভাইয়ের সমস্যা। বাসায় মনে হয় অনেকগুলো বাচ্চা কাচ্চা। ভাই আপনার নাকি? না, এই পাশের ফ্ল্যাটে নতুন ব্যাংকের, না ব্যাংকের একটু দরজা চাপাই দিত, পুরোটা চাপাইলে আমার নেটওয়ার্ক কেমন, একটু খালি রাখিস। এই পাশের ফ্ল্যাটে মানে আমরা যেখানে থাকি, পাশের ফ্ল্যাটে হচ্ছে আপনার ওই যে ব্যাংকের ম্যানেজার থাকে, ব্যাংকের ম্যানেজারের বাচ্চা আর কি। এই নতুন আসছে, 2-3 দিন হলো আসছে, আর ক্লাসের সময় ঝামেলা করতেছে, ছাদে উঠতেছে নামতেছে বারবার। আচ্ছা, এই এই বাচ্চারা তোমরা কথা বলো না। আচ্ছা, কোথায় ছিলাম? এডুকেশন সিস্টেম চেঞ্জ। এডুকেশনাল ও আচ্ছা, সিস্টেম। এটা হচ্ছে এই যে ইউডেমি কে চিনেন আপনারা? ইউডেমি না ভাইয়া, কি ভাইয়া? ইউডেমি হচ্ছে চিনি ভাই। সারা পৃথিবীর সবথেকে বড়, ওয়ার্ল্ডের সবথেকে বড় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম। এখানে সব ধরনের কোর্সই করা যায়। আচ্ছা, বাংলাদেশে কিন্তু এরকম কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে, লাইক ইনস্ট্রাক্টরি, তারপর হচ্ছে আপনার এই একটার নামই আমি বলতে পারি। রাসেল ভাই শিক্ষক.com। হ্যাঁ, রেপটো ভাইয়া, রেপটু, রাইট রাইট রাইট, রেপটুর কথা বলতে যাচ্ছিলাম। রাসেল ভাইয়ের শিক্ষক.com। হ্যাঁ, রাসেল ভাই আছে, তারপর হচ্ছে রাসেল ভাই হচ্ছে কুষ্টিয়ার, তারপর হাসিন হায়দার ভাইয়ের আছে আপনার ওই যে লার্ন উইথ হাসিন হায়দার, এরকম কিছু পোর্টাল আছে। তবে ইনস্ট্রাক্টরি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে, 1 বছর আগে এটা প্রতিষ্ঠা হয়েছিল, এই মুহূর্তে ইনস্ট্রাক্টরি হচ্ছে বাংলাদেশের সেরা একটা এডুকেশন প্ল্যাটফর্ম। এখানে প্রতিদিন প্রায় 10-15 হাজার মানুষ আসে, দেখে শিখে কোর্স করতেছে এরকম। হ্যাঁ, ও 10 মিনিট স্কুল, হ্যাঁ 10 মিনিট স্কুল আছে। তো এই টাইপের কিছু প্ল্যাটফর্ম আমাদের দেশে আছে। তো আমার যে এসো শিখি, আমাদের এই এসো শিখির প্ল্যান আছে যে এই এদের কম্পিটিশন, আমরা তো এখন অলরেডি কম্পিটিশন হয়ে গেছি, কম্পিটিটর হয়ে গেছি, কিন্তু এসো শিখিকে আমি দেখতে চাই ইনস্ট্রাক্টরির উপরে। মানে বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান, যেমন আমি বলি অনলাইনে শেখার জন্য সেরা প্রতিষ্ঠান হচ্ছে ইনস্ট্রাক্টরি। তো আমি যেন আগামী 1 বছর পর বা একটা নির্দিষ্ট টাইম পর, 1-1.5 বছর পর বা 6 মাস পর বলতে পারি এসো শিখি হচ্ছে সেরা, এসো শিখি হচ্ছে ইনস্ট্রাক্টরি থেকেও সেরা। কারণ ইনস্ট্রাক্টরিতে আমি কিছু লেকিংস খুঁজে পাইছি, সেই লেকিংস গুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে আমাদের প্ল্যাটফর্মটা হবে সেরা। সে কিভাবে মার্কেটিং করতে হবে, কি করতে হবে, সব বিষয়ে আমার জানা আছে, এবং আমরা সেটা এক্সিকিউট করা শুরু করতেছি। এবং আপনাদেরকে কালকে মনে হয় ক্লাসের শেষের দিকে বলছিলাম, আমরা একটা রিটে যাব, একটা মিটিং এ যাব, একটা অফিস নেওয়ার জন্য বাজারের। ওইখানে আমরা একটা অফিস করব, একটা ডাইনামিক অফিস করব, গ্রামের মধ্যে, শহরের থেকেও ভালো একটা অফিস করব। সেটার ইন্টেরিয়র ডিজাইন আমরা অলরেডি করে ফেলছি। ছোট্ট একটা জায়গা, খুব বেশি বড় না, 32 ফিট আর হচ্ছে 9.5 ফিট এরকম। তো এই জায়গাটা একদম বাজারের ফ্রন্টে।
তো এই দোকানটা আমরা পাচ্ছি, শপটা পাচ্ছি। তো এটা আমরা নিয়ে আমরা নিজেরা ডেকোরেট করব, থাই গ্লাস দিয়ে ডেকোরেট করব। যেহেতু গ্রামের বাজার, ওটা হচ্ছে খুব অনর্বর অবস্থায় আছে, কিন্তু এটাকে আমরা উর্বর করব। সম্ভবত 31 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, আমরা হয়তো 1 তারিখ থেকে এটা পাবো। যদি পেয়ে যাই তাহলে এটা হবে আমাদের এসে শিখির হেডকোয়ার্টার এখানে, তারপর আস্তে আস্তে এটা ছড়াবে। তো প্ল্যান আছে, তো এইভাবে আমরা আগে যাচ্ছি, কাজ করতেছি ইনশাল্লাহ। আমাদের এই প্ল্যাটফর্মটা একসময় বড় হবে, আপনারা এখানে শিখতে পারবেন, আপনারা এখানে শিখাইতে পারবেন ইনস্ট্রাক্টরের মতো। ইনস্ট্রাক্টরিতে কিন্তু ট্রেনার হওয়া যায়, আমাদের এখানে আপনারাও ট্রেনার হইতে পারবেন। আপনারা ট্রেনারে যে ফটোশপ পারেন ফটোশপের কোর্স করতে পারেন, যে ইলাস্ট্রেটর পারেন ইলাস্ট্রেটরের কোর্স করতে পারবেন। 500 টাকা 400 টাকা 1000 টাকা কোর্স ফি থাকবে, কিন্তু কোয়ালিটিফুল কোর্স আমরা ইনশিওর করবো। হ্যাঁ, এই টাইপের একটা ইন্টেনশন আমাদের আছে। তো এটা আমরা করবো, আজকে হোক কালকে হোক আমরা কাজ করতেছি, হবে একসাথে। তো এইভাবে আমাদের কিন্তু প্ল্যান আছে, আপনাদের এরকম থাকতে হবে। আমাদের ক্যারিয়ারে আমরা যেন সর্বোচ্চটা হইতে পারি, মানে আমাদের ক্যারিয়ারের সর্বোচ্চ যেটা শিখর, সেখানে যেন আমরা পৌঁছতে পারি, যাইতে পারি। জি ভাই, Okay, আমাদের right. ক্যাম্পাস থেকে এরকম একটা আছে বিডি অ্যাসিস্ট্যান্ট কোর্সে রংপুরে, এখন বর্তমানে ভালোই পপুলার হচ্ছে। প্ল্যান থাকতে হবে ভালো, তাহলে সফলতা হবে। ভিডিও সিস্টেম তো ইলেকট্রনিক সাপোর্ট দেয় মেবি, ঘর বাড়ি। হ্যাঁ, অনেক কিছুর সাথেই যুক্ত আছে। আচ্ছা, ওটা তোমাদের Okay. আপনাদের ক্যাম্পাসের? হ্যাঁ, আমাদের সাগর ভাইয়া করছে স্টার ডিপার্টমেন্টে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনারাও এক সময় অনেক কিছু বের করবেন। ইনোভেশন থাকলে, আপনার আইডিয়া থাকলে এক্সিকিউট করা কোনো ব্যাপার না। এখন ডিজিটাল যুগ, ডিজিটাল যুগে আসলে কোনো সমস্যাই নেই। আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারবেন। আপনার ইনভেস্টমেন্টে যাব, এজ এ ইয়াং স্টার্টআপ আপনাকে অবশ্যই প্রথম ইনভেস্টমেন্টের দিকে খেয়াল রাখতে হবে। কিন্তু টেকনোলজি আমাদেরকে এত অপরচুনিটি দিচ্ছে যে আপনার 1 টাকা নাই, এখন আপনি লুঙ্গি পরে আছেন, খালি গায়ে আছেন, হ্যাঁ, আপনি এই মুহূর্তে এখানে বসেই একটা $multi-million বিজনেস স্টার্ট করতে পারবেন। সেই অপরচুনিটি আমাদের কিন্তু আছে, ইন্টারনেট আছে, আমাদের হাতে ল্যাপটপ আছে, আমাদের কাছে সারা পৃথিবী আছে, সারা পৃথিবীর রিসোর্স আমাদের হাতে আছে। তাহলে কেন কাজে লাগাবো না, কেন বসে থাকবো? প্রত্যেকের ভিতরে ইনোভেশন তৈরি করতে হবে। যাদের ভিতরে ইনোভেশন নাই, তারা ইনোভেশন তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন সেটা আপনি বুঝে নেন, যে আমাকে কিভাবে ইনোভেশন তৈরি করতে হবে, আমি কিভাবে আরো বেটার আইডিয়া জেনারেট করতে পারি। সো এখানে বসে থাকলে হবে না। কোর্স করতেছি আমরা, কোর্স কি, এটা কোনো কোর্সই না। এই কোর্স থেকে আমরা যা শিখবো তার থেকে 1000 গুণ বেশি আমি আমার টাইমকে ইনভেস্ট করলে, আমার টাইম গুগলে ইনভেস্ট করলে আমি তার থেকে বেশি পাবো। এরকম রিসার্চ করার এবিলিটি আমাদের থাকতে হবে। সেই বিষয়গুলো আমি আলোচনা করবো ক্লাসের মধ্যেই। আচ্ছা, এবার আমরা ক্লাসে যাই, অনেক কথা হয়ে যায়। আসসালামু আমরা আলাইকুম। এখন দেখবো। কথা ছিল আমার। ওয়ালাইকুম আসসালাম, বলে ফেলেন। আপনাকে আমি হোয়াটসঅ্যাপে নক করছিলাম একটু পার্সোনালি কথা বলার জন্য। আচ্ছা, কে আপনি? মানে আপনার জন্য আপনি নাইম? হ্যাঁ, নাইম। আচ্ছা, নাইম, দেখি তো। মানে আপনি কখন ফ্রি থাকবেন? আচ্ছা, নাইম, আপনি হোয়াটসঅ্যাপ আসলে মানে ওভাবে ফ্রি থাকা হয় না। এই যে এখন ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে আবার হচ্ছে আমার প্ল্যাটফর্ম আছে, সেখানে সাপোর্ট দিতে হয়, ক্লায়েন্টদের সাপোর্ট দিতে হয়, ফ্রি ওভাবে থাকা হয় না। আপনি আমাকে রাত 10টার পরে নক করলে আমি হয়তো আপনাকে রেসপন্স করতে পারি। আর ক্লাসের মধ্যে আপনি বলেন কি কোনো মানে পার্সোনাল ম্যাটার, দেখেন তো কোনটা আপনি। আমার একটা আইডিয়া ছিল, সেটা সম্পর্কে আপনার সঙ্গে একটু শেয়ার করে, মানে আইডিয়াটাতে যদি কোনো প্রকারের কোনো প্রবলেম থাকে সেটাতে একটু মানে ফিক্সড করার চিন্তা ভাবনা করছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে ফোনে কল দিয়েন ক্লাসের পর বা 10টার পর। ক্লাসের পর আমি সাধারণত বাইরে থাকি, মিটিং থাকে অনেক সময়। আপনাকে হ্যাঁ, রাত 10টার পর হ্যাঁ, ফোনে নক দেন বা ফেসবুকে নক দিলেও আমি রাত 10টার পর পাবেন। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন ওয়েবসাইটে হাইট উইডথ নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি ডিপ টেক সম্পর্কে জানি, তাই না? জি ভাইয়া, জানি। ডিপ টেক সম্পর্কে জানি। তো আমি এখন চাচ্ছি আমাদের ওয়েবসাইটে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নিব। এই যে আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমি একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নিব। ধরেন এইখান থেকে আমি এটা ওপেন করতেছি।
ধরেন এইখান থেকে এই জায়গাটুকু আমি আমার ওয়েবসাইটে নিতে চাচ্ছি, এই জায়গাটুকু আমি আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব বা আলাদা একটা ইমেজ নিব বা আলাদা কন্টেন্ট আমি এই জায়গাটুকুতে রাখবো। তাহলে জায়গাটুকু কতটুকু দেখেন, হাইট হচ্ছে 513 পিক্সেল, উইথ হচ্ছে 723 পিক্সেল। তাহলে আমরা 700 বা 500 নিই, হাইট নিব 500 পিক্সেল, উইথ নিব 700 পিক্সেল। আচ্ছা, তা এটার জন্য আমাদের যেটা করতে হবে, ডিপ ট্যাগটাকে নিব। এই যে ডিপ নিলাম, বা আপনি যদি ডিপ ট্যাগটা নিতে চান, এটা শর্টকাট আছে একটা, আমি দিচ্ছি ধরেন এই জায়গাটুকুর নাম কি দেওয়া যায়, ধরেন অনলাইন, অনলাইন লিখলাম, ডট, আপনি ডট অনলাইন নিলেন বা রাইট রাইট একটা বক্স নিচ্ছি আমরা, ডট বক্স দিলাম, তাহলে এটা একটা ক্লাস হয়ে যাবে, ডিভের ভিতরে এই যে ক্লাস হয়ে গেছে। আর আমরা যদি আইডি নিতে চাই তাহলে হচ্ছে হ্যাশ বক্স, এখানে এটা একটা আইডি হয়ে গেছে। তো আমরা প্রথমে হচ্ছে ক্লাসে নিচ্ছি, আমি একটা বক্স নিচ্ছি, এই বক্সটা নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এই বক্সটা কি এটা ভিজিবল হবে ওয়েব পেজে? না। তবে আপনি যদি এটাকে করেন, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, কারণ এই যে দেখেন এখানে বোঝা যাচ্ছে একটা এলিমেন্ট আছে, বাট কোথায়, এই যে ডিপ বক্স এটা আছে, কিন্তু এটা কিন্তু কিছু বোঝা যাচ্ছে না যে এটা কি আসলে বা কি জিনিস, এটা কোনো মানে হাইট উইট নাই। হাইট উইট মানে হচ্ছে তার একটা নির্দিষ্ট জায়গা দরকার, সেটা নাই। তো আমি এটার একটা হাইট উইট নির্ধারণ করে দিব। তো আমরা একটা ডিপকে কিভাবে সিএসএস এ এসে ধরতে হয় সেটা আমরা জানি, একটা ক্লাসকে কিভাবে ধরতে হয় জি ভাইয়া। বলেন তো কিভাবে ধরতে হয়? নাম দিয়ে একটা নাম দিতে হবে। ক্লাস ধরার জন্য ডট দিতে হয় আর আইডি কে ধরার জন্য হ্যাশ দিতে হয়। ডট বক্স। তাহলে আমরা যেহেতু ডট বক্স মানে বক্স নিছি ক্লাস হিসেবে, এখানে ডট বক্স লিখতে হবে ভালোভাবে ধরার জন্য, সেকেন্ড ব্র্যাকেট। তো আমি এটার কি করতে যাচ্ছি, একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা দিতে চাচ্ছি, লাইক হাইট হচ্ছে 500 পিক্সেল, উইথ হচ্ছে 700 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি ব্রাউজারে আসি তো শো করবে? বলেন তো। শো করবে না। শো করবে, বাট কি শো করবে, কিছু তো আমরা দেই নাই, কিন্তু এটা বোঝা যাবে যে এই নির্দিষ্ট পরিমাণ জায়গাটা সে নিয়ে নিছে। এই দেখেন দেখাচ্ছে কি 600/500 এই জায়গাটাকে সে নিয়ে নিছে, নির্দিষ্ট পরিমাণ জায়গাটা সে নিছে এইখানে। তো এখন এই জায়গাটাকে আমরা একটা কাজ করি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলেই দেখা যাবে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড, ব্যাকগ্রাউন্ড দিলেও হয়, ব্যাকগ্রাউন্ড কালার দিলেও হয়। হাইট দিছি 500 পিক্সেল, উইথ দিছি 700। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কন্ট্রোল এস সেভ করি, কি হলো, এত বড় হয়ে গেল কেন? হ্যাঁ উইথ তো মনে হয় কাজ করতেছে না, উইথ তো মনে হয় কাজ করতেছে না, উইথ কাজ করবে না কেন? টেক্সট দিয়ে দেখেন তো, টেক্সট দিয়ে দেখেন তো। আপনার হচ্ছে পেজটা ইয়া করা আছে, বড় করা আছে মনে হয় ওই পেজটা। ও হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট, এটা বড় করা আছে। হয়ে যাবে ভাই। এই যে দেখছেন 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 100% দিতে হবে। আমরা 700/500 দিব। হাইট হচ্ছে 500, উইথ হচ্ছে 700। আমরা যতটুকু দেখছিলাম ততটুকু আসবে এখন। এই যে দেখছেন আমরা এটা হচ্ছে স্ক্রল করা ছিল, এই যেরকম এরকম করা ছিল। 100% করে নিচ্ছি। ওকে, সো আমরা একটা ওয়েব পেজের নির্দিষ্ট জায়গা নিতে পারলাম। এখন এটার ভিতরে আপনি শুধু কন্টেন্ট নিতে চাচ্ছেন,
তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এই ডিবের ভিতরে যত কন্টেন্ট নেবেন সব এই অংশটুকুর ভিতরে থাকবে। লাইক আমি এখন যদি লরিম ইপসন নেই পি ট্যাগের ভিতর লরিম ইপসন 200টা ওয়াট নিব। এই যে চলে আসলো, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ব্রাউজারে এসে রিলোড দিচ্ছি। ভাই আপনার যেরকম ভাবে আসে আমাদের কেন আসে না? ভাই আপনি এটা দেখাইতে যাচ্ছেন আমাদের ফ্লোরিয়াম শর্টকাটে কিভাবে নেয়। ইনস্টল করতে হবে। আসছিল Install কালকে করছেন হচ্ছে সবাই? আসে তো লরেম লরেম দেওয়ার পরে ট্যাব ট্যাব দিতে হবে। লরিম যে কয়টা ওয়াট আপনি চাচ্ছেন সেটা দেওয়ার পর ট্যাব পেশ করতে হবে। আর এটার আগে অবশ্যই আপনাকে প্যাকেজ কন্ট্রোল ইনস্টল করে নিতে হবে। প্যাকেজ কন্ট্রোল কিভাবে আমার ইনস্টল করতে কালকে হয় প্যাকেজ কন্ট্রোল করছি তখন আসছে। আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম না ইউটিউবে, প্যাকেজ হ্যাঁ জি কন্ট্রোল ভাইয়া, ইনস্টল জি ভাইয়া, কিভাবে করতে হয় সেটা জি ভাইয়া। ওটা দেখে নিন, তাহলে তাহলে হবে। আচ্ছা ভাই আসছে, আমি ট্রাই করিনি তো, কালকের পর আগে ট্রাই করছিলাম। সাপ্লাইং টেক্সটের মানে টেক্সট আসছে ভাইয়া, আচ্ছা ভাই আসছে। আসছে। আচ্ছা বারবার শুধু ভাই প্র্যাকটিস করতে বলে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা দেখেন এখন এই যে আমরা যে করলাম টেক্সট নিলাম, এই টেক্সটটা কি এটার ভিতরে আসলো না? এটার বাইরে কিন্তু যায় নাই। তো আমরা ডিবের ভিতরে যত কন্টেন্ট দিব সেইটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে আসবে। ওকে, তো আমরা এইভাবে আপনাদেরকে একটা কাজ দিব এখন। আচ্ছা তার আগে আমাদের আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে আচ্ছা হাইট ওয়েট কিভাবে নিতে হয় আমরা বুঝলাম। হাইট ওয়েটের কাজ কি? ভাইয়া আচ্ছা আমি এই বক্সটা বাদ দিয়ে আমি চাচ্ছি একদম আরেকটা বক্স নিব, ছোট একটা বক্স নিব, বা এইটাই থাকুক। এটাকে কেটে দিচ্ছি। এখানে 300 পিক্সেল বা 200 পিক্সেল দিচ্ছি। এটা কি কোনো গান নাকি মুরগির সাউন্ড? ভাই কার মুরগি? মুরগি ভাই, মুরগিটা কার ডাকতেছে? কারে যা রাসেল নাকি? হ্যাঁ রাজেল ভাই, অনলাইন ক্লাস শুরু হবে, মুরগি ডাকে গরু ডাকে মাঝে মাঝে। মজা পাইলাম। জি ট্যাবের সাবলাইম টেক্সটের ট্র্যাক লাইসেন্স কি আছে তাই করতে হবে। আচ্ছা দেখেন, তো আমরা হাইট উইডটাকে নিলাম। এই দেখুন আমরা এখন আরেকটা বক্স নিছি, সেই বক্সটা এইভাবে আমাদের ব্রাউজার আসছে। এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই বক্সটা আমি এই বক্সটার পাশে একটা বর্ডার দিব। লাইক এই পাশ দিয়ে একটা বর্ডার, এই পাশ দিয়ে একটা বর্ডার, এই পাশে বর্ডার, এই পাশে বর্ডার। আন্ডারলাইন না, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন না, আমি বর্ডার দিতে চাচ্ছি। বর্ডার দেওয়ার জন্য আমাদের কি ইউজ করতে হবে? বর্ডার নামের প্রপার্টি ইউজ করতে হবে। তো বর্ডার প্রপার্টিটা আমরা চলেন ইউজ করবো এখন। তো আমি এটাকে দিচ্ছি বর্ডার। বর্ডার প্রপার্টিটা ইউজ করতে হবে এভাবে, বর্ডার। আমি জাস্ট প্রথমে লিখতেছি, আপনারা দেখেন, তারপর বুঝাবো কিভাবে আসলো এটা। বর্ডার আমি জাস্ট লিখলাম 5 পিক্সেল সলিড ব্ল্যাক। কোনটা কি জিনিস কিভাবে হয়েছে এটা বোঝাচ্ছি একটু পর। আগে এখানে আসেন, দেখেন একটা বর্ডার তৈরি হয়েছে। জি ভাইয়া। আচ্ছা চতুর্দিকেই একটা বর্ডার তৈরি হয়েছে। তো এখন দেখেন আমি যে এখানে দিলাম 5 পিক্সেল, এটা হচ্ছে বর্ডারের পরিধি। বর্ডারটা কতটুক মোটা হবে, কতটুক চিকন হবে। আমি যদি 25 পিক্সেল দেই তাহলে বর্ডারটা 25 পিক্সেল মোটা হবে। বর্ডারটা এই যে দেখেন কত মোটা হয়ে গেছে। এখন বর্ডার থেকে বেশি আপনারই হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তো এই যে বর্ডারটা আমরা দিলাম এটা হচ্ছে কি কিসের বর্ডারের পিক্সেল? এটা আবার কার? আচ্ছা বর্ডার আমরা কতটুকু মোটা করব সেটা আমরা এখানে উল্লেখ করে দিব। আর এই যে সলিড লিখলাম, এই সলিডটা হচ্ছে বর্ডারের স্টাইল। কি ধরনের স্টাইল হবে আমাদের বর্ডার? এটা বেশ কয়েকটা স্টাইল আছে, যেমন আছে হচ্ছে আপনার ডটেড বর্ডারটা হবে ডট ডট। মানে আন্ডারলাইনটা যেরকম ছিল সেম ভাবে বর্ডারটা হবে। হ্যাঁ ওরকম টাইপের কিছুটা, এই যে ডটেড হয়ে গেছে।
তো এখানে এটা মানে এটা হচ্ছে স্টাইলটা, বর্ডার স্টাইলটা আমরা দিতে পারি ড্যাশেড ড্যাশ, এখানে ড্যাশ ড্যাশ হয়ে যাবে। আমরা দিতে পারি ডাবল, তাহলে ডাবল হয়ে যাবে, এরকম দেখতে সুন্দর লাগতেছে। আমরা দিতে পারি কি দিতে পারি আর ড্যাশের ডাবল, আর হচ্ছে গ্রুপ, গ্রুপ দিলাম, গ্রুপ এরকম আসছে। আচ্ছা আমরা একটু টাইপ গুলো দেখে নেই, এই কয়টাই আছে, আর আর মনে সম্ভবত নাই। CSS border style, dotted, non hidden, এগুলো কিছুই না। ডটেড ড্যাশেড সলিড ডাবল গ্রুপ রিচ, এটা কি 3D? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের ডিসপ্লেটা তো 3D না, এজন্য এইগুলো শো করবে না। আচ্ছা মেনলি এগুলাই ডাবল সলিড ড্যাশেড ডটেড, এই আরেকটা হচ্ছে নরমাল যেটা থাকে সলিড। তো এই কয়টাই হচ্ছে বর্ডারের প্রপার্টি। এগুলো আসলে প্রপার্টি না, এগুলো হচ্ছে ভ্যালু। বর্ডার প্রপার্টির ভ্যালু হচ্ছে এই কয়টা টাইপের বর্ডার আমরা নিতে পারবো, কেমন? তো এখন আমি চাচ্ছি প্রত্যেকটা সাইটে, মানে বর্ডার তো চারদিকে, আমি চারদিকে 4 রকমের বর্ডার দিতে যাচ্ছি। এটা কিন্তু আমরা আগে পারতাম না, এখন শিখবো। আগে হচ্ছে আমরা কি, ও এটা তো আজকে প্রথম দেখতেছি, আগে কোত্থেকে পারবো। আচ্ছা আমি এখন চারদিকে 4 রকমের বর্ডার দিব। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, জাস্ট আমি এটাকে রাখতেছি, আমাদের লিখতে হবে বর্ডার লেফট বা বর্ডার রাইট, এভাবে বর্ডার লেফট। আপনি লেফট সাইডে বর্ডার দিচ্ছেন, কি বর্ডার বলেন? 3 পিক্সেল সলিড, প্রথমটা সলিড থাকবে, সলিড ব্লু, প্রথমটা ব্লু কালারের। আমরা কালার কোড ইউজ করবো কালকে থেকে বা আজকে থেকে দেখবো। তারপর হচ্ছে বর্ডার রাইট, বর্ডার রাইট হচ্ছে আপনার এটা দেবো 4 পিক্সেল ড্যাশেড, ড্যাশেড গ্রিন। তারপর আমরা দেখবো বর্ডার 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 টপ, বর্ডার টপ হচ্ছে 2 পিক্সেল ডাবল, উপরের দিকে ডাবল থাকবে, ডাবল ইয়েলো। তারপর হচ্ছে বর্ডার বটম, বর্ডার বটম হচ্ছে 5 পিক্সেল ডটেড, ডটেড হচ্ছে অরেঞ্জ। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ব্রাউজারে শিডিউল দিব। দেখেন চারদিকে 4 রকমের বর্ডার হয়েছে। এই যে আমরা একটু বেশি বেশি দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। সবগুলো লাগে এক বসাই দিব একটা করে, এখন এটা দেখা যাবে, বোঝা যাবে, সুন্দর লাগবে। এই তো বর্ডার আমরা দিতে পারবো চতুর্দিকে 4 রকমের, বা যেদিকে যে ধরনের বর্ডার আসে আমরা কি দিতে পারবো? জি ভাইয়া। আমরা বডিতেও একটা বর্ডার দিয়ে দিই, মানে এই যে জি বলেন, শুনতে পাই নাই আপনার কথাটা। বর্ডার দিতে পারবো সবাই, রাইট? ওকে, সো এখন আমরা শিখবো বর্ডার প্রপার্টিটাই শিখবো, এটা আরেকটু অন্যভাবে। বর্ডার কিন্তু বর্ডারের আরেকটা প্রপার্টি আছে, তো আমি এই সবগুলো কেটে দিচ্ছি।
বর্ডার বর্ডার নিচ্ছি, একটা বর্ডার নেব, বর্ডার আটকে গেল। আপনার নেট মনে হয় ঝামেলা করতেছে। ভাইয়া আছেন? দেখতেই পাচ্ছি না কিছু, আটকে গেছে। ভাইয়া মনে হয় করতে পাইছেন। মানে কি আমার কথা শুনতে পাচ্ছেন না? ভাই আটকে গেছিল, কিছু দেখা যায়নি। আচ্ছা, আটকে গেছিল। ওকে, আপনার নেট আটকাই গেছিল। জাতীয় পতাকা। আচ্ছা, না না না, জাতীয় পতাকা হয়ে গেছে নাকি? জাতীয় পতাকা আমরা আজকে রেড না, দিতে হবে। আগামী ক্লাসে আমরা জাতীয় পতাকা বানিয়ে দেখবো, সেটার জন্য পজিশন, প্রপার্টি বা এই টাইপের বিষয় লাগবে আজকে সেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই পর্যন্ত যাবো আমরা, সমস্যা নেই, জাতীয় পতাকা বানাইয়াও দেখবো আমরা ক্লাসে। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি এই যে কোণাটা আছে, চারটা কোণা আছে না, চারটা কোণা কেটে যাবে, কেটে যাবে, মানে হালকা বর্ডার রেডিয়াস। আবার আটকে গেল। ভাই আপনার কোডিং গুলো দেখতে পাইনি, শুধু আউটপুটে দেখলাম। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস আপনি যদি সব দিকে 10 পিক্সেল দেন কোডিং। ভাই আপনার স্ক্রিন দেখা যায় না। আমার কোডিংটা দেখতে পাচ্ছেন এখন? কিছু এখন দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যালো, এখন দেখা যাচ্ছে ভাই, নেন। জি ভাই এখন দেখা যাচ্ছে, শুরু করুন। স্ক্রিনটা ওকে, সবই দেখা যাচ্ছে ভাই। আমি যেটা দেখাতে যাচ্ছি, ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে, ওয়েট ওয়েট। সো আমি এখানে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিলাম। বর্ডার রেডিয়াসের মানে হচ্ছে আপনার এই যে কোণাটা, এই যে কোণাটা, এই যে কোণাটা, এই যে কোণাটা, এই কোণাগুলো হচ্ছে একটা নির্দিষ্ট আকারে কেটে যাবে। সো আমি যদি এখানে একটা রিলোড দেই, দেখেন এখান থেকে কেটে গেছে, এখান থেকে কেটে গেছে, এখান থেকে কেটে গেছে 10 পিক্সেল। তো বুঝতে পারতেছেন সবাই? ভাইয়া কোডটা একটু দেখেন। কোডটা ভাইয়া কোন করে ইউজ করলেন? রেডিয়াস। ভাই আপনি মনে হয় আমাদের কথা অনেকক্ষণ পরে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, করতে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম কিছুক্ষণ আগে, ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে আপনার কথা শোনা যায় না ভাইয়া। ভিডিও দিয়েছিলাম, দেখছেন? দেখতেছিলাম। না না, আমি শুনতে পাচ্ছি, আপনাদেরকে ইনস্ট্যান্টলি শুনতে পাচ্ছি। আপনাদেরকে একটা দিয়েছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম, দেখছেন সবাই? পারবে না, পারবে না ভাইয়া। ভিডিওটা পুরো দেখছেন এমন কেউ আছেন? না ভাইয়া, ক্লাস শুরু হয়ে গেছে অর্ধেক থেকে। ভাইয়া আগে দেখছিলাম, আজকে দেখি নাই। আপনি যেটা আপলোড করছেন ওটা না? গ্রুপে যেটা না পোস্ট না, করা হয়েছে আমি যে ভিডিওটা মানে শেয়ার করছি শাহিদ সুবু ভাইয়ের, তো ওনার ভিডিওটা পুরোপুরি দেখতেন? পাই নাই ভিডিও। ভাই অর্ধেক দেখার পর আচ্ছা যাই হোক, আপনারা ওটা দেখে নিন, এই যে ক্লাসের ব্রেক থাকবে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আমি ওই ভিডিওটা আপনারা দেখবেন একটু। ওই ভিডিওটাতে কিছু কথা বলা হয়েছে, পারবো না বা পারবো না শোনার একটা, মানে আমরা যে আজ সমাজ ব্যবস্থায় বড় হয়েছি, এখানে আমাদেরকে যখন কোনো কিছু করতে যাই সবাই বলে পারবো না এরকম কথা বলে। তো ওরকম একটা জায়গা থেকে সে গুগলের একজন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার এবং একমাত্র বাংলাদেশি পরিচালক। গুগলের কিন্তু সে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার এবং পরিচালক, তার আন্ডারে গুগলের ভিতরে ভাই আবার আটকে গেল।
ভাই আপনাকে মনে হয় ছাদ যাইতে হবে আবার। আটকে যাচ্ছে। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? ভাই মনে হয় আটকে গেছে। হ্যাঁ। কেউ ভাইকে একটা নক করেন। ভাই লেফট নিল নাকি? হুম, হ্যাঁ লেফট নিছে। নেটে সমস্যা মেবি। ব্রেক দিয়ে দেয় নাকি? আরে ভাইয়ার নেট ঠিক হলে আসে যাবে, সমস্যা। আচ্ছা, ওই ওয়েবসাইটটার নাম কি বললো ভাই, যে বাংলাদেশ ইলাস্ট্রেটর না কি জানি বললো, ইনস্ট্রাক্টর? ওই রকমই কিছু একটা সার্চ মার। আরে ইয়া ইনস্ট্রাক্টরি ইনস্ট্রাক্টর নামে তো সার্চ যেমন আসে না তোরা। আশেপাশে পুকুর আছে? স্যার আমার হ্যাঁ কুকুর আছে। কুকুর বলছিস না লাফ কুকুর মার, বলছিস? লাফ মার। পুকুর পুকুর। কুকুর নাই। কুকুর ফির কই পাইছে ভাই রংপুর শহরে? রে यार, আমি সব শুনলাম বাড়ি ঘর কুকুরের ভাই। কথা বলছে। হ্যাঁ আমিও তো কুকুর শুনছি, কুকুর আছে কিন্তু কুকুর নেই। পুকুরে লাফ দিতে বলছে আপনারে। ভাই কেন লাভ দিতে বললো শুনে? তুই লাভ দিতে বললি কেন রে? খুঁজি পাইতেছিস না তোর না? তুই পাইছিস? পাইলে লিংকটা দে, চ্যাট লিংক। গ্রুপে তো দিছে। ভাই এখন কোন জায়গায় থাকে? কারে বললা ভাই? মানে ইয়া কাউসার ভাই? হ্যাঁ আমি কাউসার ভাইয়ের কথা বলছি। কাউসার ভাই ময়মনসিংহের কোন একটা গ্রামে মেবি। টাইপ করতেছে দেখি কি বলে। ভাই ওরা নাকি কথা বলতেছে, আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না। কে কথা বলতেছে? করতেছে। কে কথা বলতেছে? ভাই এবার ক্লাস নিতেছে নাকি? আগে আমি নক দিলাম, তাই বলতেছে যে আমি তো কথা বলতেছি। ভাই কন্টিনিউ আছে ক্লাস, আমরাই নাই। ভাই এবার আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, স্টুডেন্ট মেইন ক্লাস নিচ্ছে। ভাই আমি লাগে একটা ইমোজি দিছে, স্যাড ইমোজি দিয়ে বলতেছে যে আমি একা একাই কথা বলতেছি। মজা পাইলাম, মজা। এই ভাই জয়েন হয়েছে। এত মজা কোথায় রাখি? আমি একটা হোস্টিং নিতে দাও, মজা করে রাখি। সেই আটকাচ্ছে। আবার আটকাচ্ছে। ভাই অবস্থা এখন ছাদে যান ভাই, ভাই, অবস্থা এখন ছাদে আরো যান। খারাপ, আগে তো শোনা যাচ্ছিল। ছাদে যান। আচ্ছা আচ্ছা, যাই হোক কোন পর্যন্ত বলছিলাম কথা? বর্ডার রেডিয়াস। আচ্ছা আচ্ছা, ছাদে যাও, খাওয়া দাওয়া করে ব্রেকের পর ছাদে চলে যাও। আচ্ছা ভাই এখনই একটা ব্রেক তো দিয়ে আমি কোন পর্যন্ত কথা বলছিলাম? আচ্ছা ভাই ঠিক আছে, পারবে নো না প্রবলেম। নাকি হচ্ছে ক্লাস? বর্ডার রেডিয়াস ভাইয়া। আমার কথা আটকে আটকে আসতেছে এখন কি? না না, এখনই ব্রেক না, একটু কথাবার্তা আছে। আমরা এই বর্ডার রেডিয়াসটা দেখে তারপরে ব্রেকে যাচ্ছি। বর্ডার রেডিয়াসটা সবাই একটু দেখি মনোযোগ দিয়ে। বর্ডার রেডিয়াসটা এখন অনেক কাজ ক্লিয়ার আছে আছে। বলেন। ওকে গ্রেট। সো আমরা দেখতেছিলাম বর্ডার রেডিয়াস। আমি বর্ডার রেডিয়াসটা বাড়াই দিচ্ছি, ধরেন 40 পিক্সেল বর্ডার রেডিয়াস দিলাম। আমাদের বর্ডার আছে 20 পিক্সেল, কিন্তু আমি বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি 40 পিক্সেল। এখন দেখেন কি হয়। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই? ও আমি তো স্ক্রিন শেয়ার করি নাই।
আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এখন দেখতে পাচ্ছেন, এই দেখেন এই যে বর্ডার রেডিয়াসটা হয়েছে, এটা একটা সুন্দর ডিজাইন হয়েছে না? এই যে বর্ডার রেডিয়াসটা হয়েছে, এটা কিভাবে হয়েছে? আমরা এইখানে বর্ডার রেডিয়াস 40 পিক্সেল দিচ্ছি, আমি যদি 70 পিক্সেল দেই, দেখেন একবার ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম বর্ডার রেডিয়াস বুঝতে পারতেছি আমরা? জি ভাইয়া। বর্ডার রেডিয়াস পারবেন? জি ভাইয়া। বর্ডার রেডিয়াসের মানে কি বলেন তো, একজন বলেন তো বর্ডার রেডিয়াসের মানে কি? মানে সাইডগুলো কার্ভ করে দেওয়া। এক্স্যাক্টলি সার্কেল হয়ে যাবে। রাইট, মানে এইখান থেকে বর্ডার কোণাগুলো যে আছে, চার কোণাগুলো কেটে যাবে, ভিতরের দিকে ঢুকে যাবে। তো এখন এই বর্ডার রেডিয়াসটা কিন্তু আপনার ইয়ে আকারে দেখা যায়, মানে সিঙ্গেল, মানে আপনি চাইলে এটাকে বর্ডার রেডিয়াস দিতে পারেন, এটাকে আলাদা আলাদা আবার ইউজ করতে পারেন। সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে বর্ডার রেডিয়াস এইভাবে দিব। বর্ডার রেডিয়াস হচ্ছে 100 পিক্সেল, আর এটা কাজ করবে আপনার এই দুই কোণায়। দেখাচ্ছি আমি, বর্ডার রেডিয়াস 100 পিক্সেল, আর একটা দিচ্ছি বর্ডার রেডিয়াস 40 পিক্সেল। দুইটা বর্ডার রেডিয়াস দিলাম। এখন কি হবে দেখেন, বর্ডার রেডিয়াস এই কোণা এবং এই কোণা 100 পিক্সেল বর্ডার রেডিয়াস পাবে, এই কোণা এবং এই কোণা 40 পিক্সেল বর্ডার রেডিয়াস পাবে। দেখেন একটা কিরকম একটা ডিম্বাকৃতির মতো হয়ে গেছে না? এখানে 100 পিক্সেল, এখানে 100 পিক্সেল, এখানে 40 পিক্সেল, এখানে 40 পিক্সেল। বুঝতে পারতেছেন বর্ডার রেডিয়াস কিভাবে কাজ করে? আমরা চাইলে স্পেসিফিক ভাবে প্রত্যেকটা বর্ডারকে আলাদা আলাদা করে ধরতে পারবো। লাইক 100 পিক্সেল হবে আমার প্রথমটা, দ্বিতীয়টা 40 পিক্সেল, 3 নাম্বার বর্ডারটা হবে আমার 200 পিক্সেল, 4 নাম্বার বর্ডারটা হবে আমার 70 পিক্সেল। এরকম দিলাম। এখন দেখেন অন্যরকম একটা শেপ হয়ে যাবে। এই দেখেন কিরকম একটা শেপ হয়ে গেছে, চোখের মতো হয়ে গেছে, তাই না? ভাইয়া সিরিয়ালটা কিভাবে হবে? 1 কোণটা, 2 কোণটা, 3 কোণটা একটু দেখাবেন? প্রথমটা হচ্ছে এই কর্নার, টপ লেফট, দ্বিতীয়টা হচ্ছে টপ রাইট, তৃতীয়টা হচ্ছে বটম রাইট, চতুর্থটা হচ্ছে বটম লেফট। এটা হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, এইভাবে সিরিয়াল হবে। বুঝতে পারলাম সবাই? আমরা বর্ডার রেডিয়াস এভাবে নিতে পারবো? জি ভাইয়া। আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট থাকবে, আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে এরকম অদ্ভুত টাইপের বিভিন্ন রকম 10টা আকৃতি বানাবেন বর্ডার রেডিয়াস দিয়ে। ডিম বানাবেন, ওইটা বানাবেন, তারপর হচ্ছে কি কি বল বানাবেন, একদম গোল বানাবেন, এই টাইপের। তো আমি নিচে একটা মানে ডিমের মতো বানাই, চলেন কি করব, আমি আরেকটা বক্স নিচ্ছি, ডট বক্স 2 নামের একটা বক্স নিচ্ছি। কন্ট্রোলে, এটা তো এটার ভিতরে হয়ে গেছে, বাইরে দিতে হবে। ভাইয়া সবগুলা ডিপ কি একটা ডিপের মধ্যে দেওয়া যায় না? দেওয়া যায়, তাহলে একটা ভিতরে চলে আসবে, কিন্তু আমরা বাইরে দিতে যাচ্ছি। বক্স 2টাকে আমি ডিজাইন করব। ভাইয়া আইডিয়াল ক্লাসটা কি ব্যবহার করব, এটা যদি একটু বলতেন। গত ক্লাসে বলেছি, দেখে নেবেন। এটা বক্স 2 আইডি ক্লাসের ব্যবহার কিন্তু দেখছি গত ক্লাসে, দেখছি না সবাই? কিভাবে আইডি নিতে হয়, কিভাবে বক্স মানে ক্লাস নিতে হয়। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো গত ক্লাসের ব্যাকআপটা আপনি একটু দেখে নেবেন। আর এই যে এখন দেখেন এভাবে নিচ্ছি, আমি এটার হাইট দিচ্ছি, হাইট হচ্ছে 200 পিক্সেল বা 300 পিক্সেল, উইডথ হচ্ছে 300 পিক্সেল। আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ব্লু। আমি এটার একটা বর্ডার দিব, বর্ডার দিচ্ছি 50 পিক্সেল, সলিড গ্রিন। তারপর আমি বর্ডার রেডিয়াস দিচ্ছি, বর্ডার রেডিয়াস প্রথমটা আমি দিচ্ছি ধরেন 50 পিক্সেল, দ্বিতীয়টা দিচ্ছি
200 পিক্সেল। তৃতীয়টা দিচ্ছি কত 130 পিক্সেল। চতুর্থটা দিচ্ছি 65 পিক্সেল। দিয়ে দিলাম, জাস্ট মনে চাইলে এভাবে দিয়ে দিলাম। এখন দেখেন এটা কি আকারে আসে, যেরকম ডি আকারে আসছে। তো এরকম ভাবে আপনারা ডিজাইন করবেন, মানে এরকম 10টা আকৃতি বানাবেন। কেমন পারবেন না এরকম 10টা আকৃতি বানাইতে? কি বানাবেন সেটা কোনো দেখার বিষয় না, কিন্তু আপনাদেরকে বর্ডার রেডিয়াস ব্যবহার করে সিএসএস এর এই প্রপার্টিটা প্রপার ইউজ করতে হবে। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে 10টা, মিনিমাম 10টা এরকম। ওয়ালাইকুম আসসালাম। কাউসার ভাই শুনতে পাচ্ছেন? কেমন আছেন? হ্যাঁ, একটু আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপে যান, একটু হোয়াটসঅ্যাপে যান ভাই। হ্যাঁ, আপনার একটা ইউআরএল দিছি, এইটাতে একটু জয়েন করবেন। আপনার যে ব্রাউজারে গুগল মিটে জয়েন আছেন সেই ব্রাউজার থেকে জয়েন করেন। জি। আচ্ছা, এখানে পারমিশনটা দিয়ে দেন। এখানে মিউট করে নেন আর ভিডিওটা অফ করে নিয়ে ওই নামের জায়গায় আপনার ব্যাচ কোডটা দেন। নামের জায়গায় ব্যাচ কোডটা? জি জি জি। এটা HSL RN 302 মেবি। আচ্ছা ভাই, এই যে বাম পাশে নিচে কর্নারে দেখেন শেয়ার স্ক্রিনের একটা অপশন আছে না, ওখানে একটু ক্লিক করেন। নাইম ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা, এইখানে দেখেন ক্রোম ট্যাব একটা অপশন আছে, শেয়ার স্ক্রিনে ক্রোম ট্যাব একটা অপশন আছে। কোনটা? আবার শেয়ার স্ক্রিনে যান। এই যে হ্যাঁ, তিনটা অপশন, ইন্টার স্ক্রিন, অ্যাপ্লিকেশন, ক্রোম ট্যাব। দেখেন এখানে শুধু গুগল মিটটা যে ট্যাবটা আছে, উইন্ডোটা যেটা আছে ওইটা শুধু শেয়ার করেন। হ্যাঁ, আপনার ক্লাসটা জাস্ট শুধু আপনি শেয়ার করে রাখবেন ওখানে। আর এটা প্রতিদিন যখন আপনি ব্যাচে ঢুকবেন, অর্থাৎ গুগল মিটে যখন আপনি ক্লাস নেওয়া শুরু করবেন, তখন এই মনিটরিং সিস্টেমের এই ইউআরএলটাতে গিয়ে আপনি আপনার ক্লাসটাকে শুধু শেয়ার দিয়ে রাখবেন, এটা প্রতিদিন। হ্যাঁ, তাহলে আপনাকে আর কেউ ওই এই গুগল মিটে আপনার ইউআরএল এ কেউ জয়েন দিয়ে রেস্ট করবে না। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আমি যখন ক্লাস শুরু করব তখন এখানে এসে, মানে এই লিংকটাতে এসে আমি যে এই লিংকটাতে এসে জাস্ট স্ক্রিনটা শেয়ার করে নেব। যখন আমি আমার এখানে থাকবো সেই স্ক্রিনটা এখানে দেখা যাবে, রাইট? জি, জাস্ট শুধু আপনার এই ক্লাসের গুগল মিটের স্ক্রিনটা দিবেন, আপনার ইন্টার স্ক্রিন দেওয়ার দরকার নাই। আপনি ইন্টার স্ক্রিনে কি ক্লাস করাচ্ছেন না করাচ্ছেন এগুলো দেখানোর দরকার নাই, কিন্তু স্টুডেন্টরা ক্লাসে এনগেজ আছে এই জিনিসটা তাদেরকে দেখাইতে হবে। শুধু গুগল মিটটা শেয়ার করে রাখবেন। আচ্ছা ঠিক আছে, এটা এখন ওকে ঠিক আছে, এটা তাহলে এখন থেকে প্রত্যেকটা ক্লাসে আমি এটা রাখবো। এটা প্রত্যেকটা ক্লাসে থাকবে এবং এখন ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত এটা থাকবে। ওদের যখন ইচ্ছা ওরা তখন মনিটরিং করুক, কেউ আপনাকে আর ডিস্টার্ব করতে আসবে না। আচ্ছা, তাহলে আরেকটা বিষয়, পারমিশন দিতে হবে না কোনো কাহিনী। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যখন ক্লাসের ব্রেক থাকবে তখন কি করব? আপনার ব্রেক থাকবে, আপনি তো ওখানে বলেই দিচ্ছেন ব্রেক থাকবে, আপনি ব্রেকে ওটা ইয়া করে দিবেন, বের হয়ে আসবেন। অথবা ওখানে লিখে রাখবেন, যে ইয়াটা লিখে রাখবেন না, আপনি শেয়ার করবেন না, ওখানে লিখবেন বা একটা ইমেজ শেয়ার দিয়ে রাখবেন যে আপনার স্ক্রিন শেয়ার করাই আছে, এই জায়গায় ইমেজটা দিবেন যে ক্লাস ব্রেক বা এই টাইপের কিছু একটা দিয়ে দিলেন, তাহলে ওরা ঢুকে দেখলো যে হ্যাঁ এখন ব্রেক টাইম চলতেছে। আচ্ছা
ঠিক আছে, ধন্যবাদ ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা কিন্তু কি করতে হবে, পিন করে রাখতে হবে। মাইক্রোফোন অন করে বাইরে গেছে। এত এত মাইক্রোফোন আপনাদের অন কেন? মাইক্রোফোন অফ করে রাখেন। আপনি ওই জায়গা থেকে মুভ করে যান তো ভাইয়া। আচ্ছা, যাই হোক, আমরা এখন কোথায় ছিলাম? বর্ডার। হ্যাঁ, আমরা এরকম মানে অনেকগুলো করতে হবে আপনাদের, মিনিমাম 10টা এরকম বর্ডার দিয়ে বিভিন্ন আকৃতির ডিজাইন করতে হবে। পারবেন সবাই? পারবো ভাইয়া। জি ভাইয়া পারবো। জি ভাইয়া। আচ্ছা, আরেকটা বিষয় আমরা ক্লাসের পর এসে শিখবো, সেটা হচ্ছে এইগুলাকে পাশাপাশি নেওয়া। এগুলাকে পাশাপাশি নেওয়া আমরা ক্লাসের পর শিখবো, ব্রেকের পর শিখবো আর কি। তো এখন থেকে তাহলে যেটা করব, ব্রেকের সময়ও আমরা কি বলে এটাকে, ব্রেকের সময়ও আমাদের স্ক্রিন চলতে থাকবে, কিন্তু সবার মাইক্রোফোন মিউট করে চলে যাব, বা যারা আছেন তারা থাকতে পারেন, কারণ যেহেতু এটা 4 ঘন্টা চলতেই থাকবে, কিছু করার নেই। আমরা মানে আমি বিশেষ করে আমার স্ক্রিনটা চলতে থাকবে, আমি যখন আসবো তখন এসে কথা বলতে বলে আপনাদের সাথে শুরু করে দেবো। ওকে, যাই হোক, এখন এই পর্যায়ে আমরা ক্লাসের একটা ব্রেক নিচ্ছি। ব্রেকের আগে যা দেখলাম এটা কি সবাই বুঝতে পারছেন? এই যে বর্ডার দেখলাম এতক্ষণ যাবত, বর্ডার দেখতেছি, বর্ডার বুঝতে পারছেন? বর্ডার রেডিয়াস। জি ভাইয়া। ওকে, আনিকা আপনি একটা পোস্ট করে দিবেন যে বর্ডার রেডিয়াস ব্যবহার করে মিনিমাম 10টা এরকম শেপ তৈরি করতে হবে, যে কোনো শেপ। এটা এই যে এখানে এলোমেলো ভাবে আপনি পিক্সেল দিয়ে দিয়ে দেখবেন যে কোনটা দিলে কি কোন দিকে কাটতেছে, আপনি এরকম একটা ডিজাইন করে ফেলবেন। এটা দিলে আমাদের কি হবে, মানে পিক্সেলের একটা ধারণা আসবে, কেমন? আচ্ছা, তো এখন ক্লাসের ব্রেকে আমরা কি করব, কি করা যায়? আমি এখান থেকে লিড নিচ্ছি, কিন্তু এটা ওপেনই থাকুক। ভাইয়া, ক্লাস আবার কয়টায় শুরু হবে? ক্লাস শুরু হবে 4:30টায়। আর আমি আশা